আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাজ্যে বসবাসরত আওয়ামী সমর্থকরা একটি বিশাল র্যালি নিয়ে আলতাবালি পার্কের ভিতরে প্রবেশ করছেন। কারণ আপনারা জানেন আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে সেই রায়ের বিরুদ্ধে এই বিক্ষোভ সমাবেশ। রায় শুনে এসেছি। আমার নাম হচ্ছে রিয়ানা খান। তো আমি রিয়েলি ভীষণ স্যাড যে আমার এটা শুনে ভালো লাগেনি যে ওনার ফাঁসি হচ্ছে। অ্যাকচুয়ালি রায় দিয়েছে ঠিক আছে, কারাদণ্ড হতে পারতো, কিন্তু ফাঁসি হয়েছে এটা শুনে আমার ভালো। ফাঁসি হয়েছে না, ফাঁসির রায় দিয়েছে। ফাঁসির রায় দিয়েছে এটা আমার শুনে খুব খারাপ লেগেছে। এটা আমি মানতে পারছি না, মেনে নিতে পারছি না। তাই এটা শোনার পরে আমি দৌড়ে এসেছি এবং আমি খুবই স্যাড আর কি। আপনার বাড়ি কোথায়? গোপালগঞ্জ কিনা? আমি হচ্ছে ঢাকা বরিশালের মেয়ে, আমার দেশ হচ্ছে বরিশাল। ওকে, এখন এই আমরা তো শুনছি যে আসলে এই রায় কিছু করতে পারবেন না, তাই আপনি এত ওয়ারিড কেন? অবৈধ ট্রাইব্যুনাল মানি না, মানব না। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। শেখ হাসিনার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এই আওয়ামী লীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলাদেশে এই মুহূর্তে রক্ত আরো দিব, রক্ত আরো দিব, রক্ত দিবে রক্ত। রক্তের বন্যা দেশে যাবে অন্যায়, দেশে যাবে অন্যায়, রক্তের বন্যা। এই জামাত শিবির রাজাকার এই মুহূর্তে ধন্যবাদ কালাম ভাই। আজকে আমরা এখানে সমাবেত হয়েছি ইউকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং যুক্তরাজ্য যুব মহিলা লীগের পক্ষ থেকে। আজকে যে ইউনূসের ক্যাঙ্গারু কোর্ট একতরফা একটি রায় দিয়েছে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, যে রায়টি হয়েছে এই রায়টিকে আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করি। এবং সবচেয়ে বড় কথা হলো যে ইউনূসের এই অবৈধ প্রশাসনের এই অবৈধ কোর্টকে আমরা বয়কট করছি। আমরা আজকের এই সভা থেকে পরিষ্কার কন্যা বাংলাদেশের বাংলাদেশের লক্ষ কোটি মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আজকে বাংলাদেশের তথাকথিত খুনি ইউনূসের ক্যাঙ্গারু কোর্টে যে রায় দিয়েছে, শুধু বাংলাদেশের মানুষ নয়, বহির্বিশ্বের লক্ষ কোটি মানুষ এই রায়কে প্রত্যাখ্যান করছে। এই রায় নয়, এটা একটি নাটক মঞ্চস্থ করেছে। এই নাটক আমরা মানি না, আমরা মানব না। এবং আমরা মনে করি বাংলাদেশ নয়, শুধু বহির্বিশ্বে আমরা এমন একটি আন্দোলন গড়ে তুলব, এই মুক্তিযুদ্ধের বিরোধী যারা, ৭১-এর পরাজিত শক্তি যারা, তাদেরকে বাংলার মাটিতেই আমরা খবর রচনা করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা সহ একজন মুক্তিযোদ্ধা এবং একজন পুলিশ অফিসারের বিচার হয়েছে। আপনারা জানেন যে কোনো বিচারের একটা স্কোপ থাকে। আপনি সিভিল আইন দিয়ে ক্রিমিনালের বিচার করতে পারবেন না, গরু চুরির মামলায় আপনি ফাঁসি দিতে পারবেন না। বাংলাদেশে যে বিচারটি হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে, এই বিচারটি করার জন্য যে আদালতটি ব্যবহার করা হয়েছে এটা হয়েছে যুদ্ধ অপরাধীদের আদালত। 1971 সালে যারা যুদ্ধ অপরাধ করেছে, দর্শন করেছে, হত্যা করেছে, রাষ্ট্রের বিরুদ্ধে কর্মকাণ্ড করেছে, তাদের বিরুদ্ধে বিচার করার জন্য 1973 সালে বাংলাদেশের সংসদে এই আইনটি পাশ করা হয়। সেই রাজাকারেরা আজকে মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালের অবৈধ সরকার ইউনূস সরকারের যে রায় দিছে
এই রায় আমরা মানব না, আমরা মানতে পারবো না। আমাদের শেখ হাসিনা যতদিন পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী এই দেশে ফিরে না আসছেন ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম করতেই হইব। ওদের রায় খেয়ে মানে কার দেশ এইটা? রায় মানত অবৈধ সরকার। এখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের দখলদার ইনুস সরকার বাংলাদেশ দখল করতো। দখল করার মানুষ না সে ওই একটা সুদকুর। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষকে বাড়ি ঘর এবং মানুষের বেনিফিট সব কিছু দিচ্ছেন, দিয়া বাংলাদেশের মানুষের প্রাণ রক্ষা করছেন। আর উনি ব্যানার শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছে এটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে সবাই একত্রিত হয়েছি। এটা প্রতিবাদ জানানোর জন্য। তারা যে রায় দিয়েছে ওটা আমরা মানি না, মানবো না। বাংলাদেশি জনগণ কখনো মানেনি, মানবে না।